স্কয়ারের চপস্টিক এবার আমাদের জন্য রামেন নিয়ে আসছে। এইটা হচ্ছে চপস্টিকের রামেন হট চিজ। আরেকটা ফ্লেভার আছে, একটা প্যাকেটের ভিতর দুইটা প্যাকেট থাকে। তো চলুন আজকে আমরা এই রামেনটা রান্না করি। চুলাতে গরম পানি দিয়েছি হইতে। এখানে 250 গ্রাম থেকে হাফ লিটার মতো পানি দিতে হবে, যে যেরকম পছন্দ করেন। যদি বেশি পানি পানি চান তাহলে হাফ লিটার, আর একটু কম হলে 250 গ্রাম পানি দিলেই হবে। পানিটা কিন্তু ফুটে গেছে, এখন এর ভিতরে আমি নুডলস দিয়ে দেব 2 প্যাকেটই। এটা কিছুক্ষণ ভালোভাবে সেদ্ধ করে নেব, নরম হওয়া পর্যন্ত। আর এর ভেতরে যেই মশলাটা থাকে সেটা এখন দিয়ে দেব। মশলাটা দিয়ে ভালোভাবে নেড়ে নিয়ে তারপরে এটা সেদ্ধ করব। এর ভেতর কিন্তু কোনো এক্সট্রা তেল দেওয়ার দরকার নেই, কেউ যদি মনে করেন যে একটু দেবেন দিতে পারেন। নুডলসটা কিন্তু আমার সুন্দরভাবে সেদ্ধ করা হয়ে গেছে, আর এখন এর ভিতরে এই সসের প্যাকেটটা দিয়ে দেবো, যেটা হচ্ছে মূল আকর্ষণ। এটার জন্যই মূলত ঝাল হবে। বাবা দেখেই আমার ভয় লাগতেছে। এটা দিয়ে সুন্দরভাবে মিশায়ে নামাই নিব। 1 মিনিট রান্না করলেই হবে। সসটা দেওয়ার পর মনে হচ্ছে যে এর ভেতরে মনে হয় তেল দেওয়া আছে সসের ভেতরেই। আর এটা এখন মোটামুটি রান্না শেষ। এটার সঙ্গে খাওয়ার জন্য এখন চলুন ডিম পোচ করে নিই। এখন ডিমটা পোচ করে নেই, তার জন্য অল্প পরিমাণ তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নিয়ে তারপরে ডিমটা দিয়ে দেব। লবণ, এটা আস্তে আস্তে নিচে হবে, আমি কিন্তু ডিমটা উল্টাবো না, কুসুমটা নরম নরম রাখবো। আমার ডিমটা পোচ করা হয়ে গেছে, এখন পরিবেশন করে নেব। পরিবেশন করে নিয়েছি, খেতে কিন্তু মনে হয় ভালোই হয়েছে।